ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মধ্যরাতে মুছে ফেলা হয়। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা এসে আবারও হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি এঁকে দেন সেখানে। ঘটনাটি নিয়ে যখন সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে, তখন গ্রাফিতি মোছার বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস। শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মোছা প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন তারা। রোববার 29 ডিসেম্বর দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় স্তম্ভটিকে আনুষ্ঠানিকভাবে গিনেস স্তম্ভ হিসেবে ঘোষণা দেওয়ার কথাও জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 29 ডিসেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পিছনে মেট্রো রেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার গিনেস সূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। জুলাই আন্দোলনে এই দুটি গ্রাফিতি বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে। এই স্মৃতিতে তাজা রাখা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি। প্রক্টর অফিস জানায়, প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে গত রাতে শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি অতি দ্রুত সময়ের মধ্যে এঁকেছেন। এই স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গিনেস স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে। শনিবার 28 ডিসেম্বর রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের অনুমতিতে মেট্রো রেলের কর্মীরা মেট্রো রেলের পিলারে আঁকা হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন লোক মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ছবি মুছতে গেলে তারা বাধা দেন। পরে তারা জানতে পারেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতিতে এই কার্যক্রম চলছিল। এ সময় একটি পিলারে শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ ছবি, অন্যটিতে শেখ হাসিনার ছবির মুখের অংশ মুছে ফেলা হয়। তারা জানান, পরে শিক্ষার্থীরা বাধা দিয়ে মোছা বন্ধ করেন এবং পুনরায় শেখ হাসিনার ছবি এঁকে দেন। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা সংস্থা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের ছবি তোলে। এই ছবিগুলোর সঙ্গে শেখ হাসিনার এবং শেখ মুজিবের ছবি যায়। তাই ওরা বলেছে এখনো টিএসসিতে কিভাবে তাদের ছবি থাকে। তখন আমি ভারপ্রাপ্ত স্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফাকে বললাম মেট্রো কর্তৃপক্ষকে বলার জন্য। পরে মেট্রো রেলের পক্ষ থেকে লোক পাঠিয়ে মুছে ফেলা হয়।